আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গণিতের ক্লাস 9-10-এর অনুশীলনী 9.1-এর 19 এবং 20 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। চলেন অঙ্কটা শুরু করা যাক। তো বলা আছে এখানে 19 নম্বরে কি বলা আছে, রুট 1 মাইনাস সাইন এ বাই কি, আমাদের এখানে 1 প্লাস সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে সেক এ মাইনাস 10। তো আমরা যথারীতি অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিব। তাহলে কি আছে এখানে, রুট 1 মাইনাস সাইন এ বাই কি আছে আমাদের এখানে 1 প্লাস সাইন এ আমাদের দেওয়া আছে। আমরা লক্ষ্য করি প্রথম অঙ্ক শুরু করার আগে আমরা দেখব অঙ্ক কি চাওয়া আছে। যদি লক্ষ্য করি এখানে কি আছে, এখানে 1 মাইনাস সাইন এ আছে, এখানে 1 প্লাস সাইন এ আছে, কিন্তু আমার ডান পক্ষ যেটা বলছে সেটা বলছে সেকে মাইনাসকে আমাদের 10 বলছে। তার মানে আমাকে অবশ্যই এই আমাদের অনুপাত থেকে মানে বাম পক্ষ থেকে আমাকে অবশ্যই একটা কজ আনতে হবে। কেন কজ আনতে হবে? কারণ এখানে সেক এ আছে, সেকের সাথে কিন্তু সাইনের সম্পর্ক নাই, সেকের সাথে কার সম্পর্ক আছে, কজের সম্পর্ক আছে। সেকের সমান কি 1/cos a। ঠিক তেমনিভাবে 10-এর সাথে যদি আমি সাইন থেকে 10 আনতে চাই, তার 10 কী করতে হবে, আমাকে একটা কজ আনতে হবে। কেন? কারণ আমরা জানি 10-এর সমান সাইন এ বাই কজ এ। তার মানে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করার মাধ্যমে আমাকে কজ আনার চেষ্টা করতে হবে। আমরা কীভাবে কজ করতে পারি সেই তালেশ আমাদেরকে করতে হবে। তাহলে দেখা যাক আমাদের এইটার মানে কি। আমরা যদি লিখি রুট এখানে এ বি লিখি, তার মানে কি, এটা হচ্ছে রুট এ বাই কি আমাদের এখানে রুট বি। তো আমরা লিখতে পারি এটাকে রুট 1 মাইনাস সাইন এ বাই কি আমাদের এখানে, সরি আমাকে দেখা যায়নি হয়তো, আমরা যদি এখানে থাকে রুট এ বাই বি সমান কি রুট এ বাই কি রুট বি। তো আমরা যদি এখানে করি এটাও সেম হয়ে যাবে, আমাদের এখানে কি 1 প্লাস আমাদের এখানে সাইন হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, তো দেখা যাক এটা করার পরে কি হচ্ছে, আমাদের এখানে কোনো কজ আসছে না। তো আমরা কি করব, আমরা এই রাশিটাকে মানে এই অনুপাতটাকে কি করব, আমরা একটা রাসায়নিক বলছি কেন, এখন আমরা এই অনুপাতটাকে একটি রাশি দ্বারা কি করব, গুণ করব। তো গুণ করব কি দ্বারা, আমরা মনে করব এখানে ধরলাম হচ্ছে আমরা 1 মাইনাস সাইন দ্বারা কি করেছি, গুণ করেছি। কিন্তু এখানে তো 1 মাইনাস সাইনাস ছিল না, ছিল এখানে না, যে গুণ দিয়েছি তার কি করতে হবে, অবশ্যই এটা দ্বারা ভাগও করে দিতে হবে। তো আমরা কি লিখতে পারবো এখানে, আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, ঠিক আছে, দ্বারা গুণ করে। তো দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করি, তাহলে এখানে 1 মাইনাস সাইন এ, এখানে 1 মাইনাস সাইন এ, এটাও রুট এটাও রুট, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন এ আমাদের এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। এবং নিচে যদি লক্ষ্য করি এটা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, দুটোর উপরে রুট আছে, তাহলে আমরা একটা রুট কমন নিতে পারি, নিয়ে আমরা কমন বলতে হচ্ছে আমরা একটা রুট লিখতে পারি, প্লাস হচ্ছে কি এখানে 1 মাইনাস সাইন এ আমরা লিখতে পারি, মানে সবগুলো কি আন্ডারে আছে। তারপর যদি লক্ষ্য করি কি বলা আছে এখানে, আমরা যদি এটা দেখি এই যে আমাদের রুট আছে বা বর্গ আছে, সেটাকে স্কোয়ারের সাথে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এই যে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ, এবং স্কোয়ার কি আছে, পাওয়ার গুণ আসে, তাহলে এখানে কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে, তার মানে কি আমাদের এখানে 1 মাইনাস সাইন এ থেকে যাবে। এবং এইটা হচ্ছে তুমি এইটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এখানে কি আছে, এ প্লাস বি আছে, এবং কি আছে এখানে আমাদের এ মাইনাস বি আছে। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি এখানে আমরা এ প্লাস বি নিলাম, এ মাইনাস বি আছে, তাহলে আমরা জানি এটা কি হবে, আমরা এখানে এ স্কোয়ার মাইনাস কি লিখতে পারি, বি স্কোয়ার লিখতে পারি, যেখানে এ হচ্ছে কি 1 এবং বি হচ্ছে কি আমাদের সাইন এ ছিল। তাহলে এখানে আমাদের সাইন এ লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি আমরা বলো তো দেখি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটা সমান জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি জানি, আমরা জানি হচ্ছে কস স্কোয়ার এ, আমরা কস স্কোয়ারে লিখতে পারি, যে আমরা কস অলরেডি পেয়ে গেলাম। তো আরেকটু যদি লক্ষ্য করি আমরা এখন কি করতে পারবো, এখন আমরা লক্ষ্য করে দেখতে পারি 1 মাইনাস আমরা সাইনে লিখতে পারবো, এবং এই যে কস স্কোয়ারের স্কোয়ারটা আছে এবং এটা কি আছে আমাদের এখানে রুট আছে, সেটা কাটাকাটি গিয়ে কী থেকে যাবে, আমাদের এখানে কস এ থেকে যাবে। তাহলে আমরা এটাকে ভাঙতে পারি, যেমন হচ্ছে এ মাইনাস বি বাই 2 থাকলে আমরা লিখতে পারি এ বাই 2 মাইনাস কি আমাদের বি বাই 2। ঠিক তেমনিভাবে 1 বাই কস লিখতে পারি, এই মাইনাস চিহ্নটা এখানে চলে আসবে, এখানে আমাদের সাইনে বাইকে লিখতে পারি আমরা এখানে আমাদের কজে। তাহলে আমাদের এখানে সেক আমাদের এ হয়ে যাবে, মাইনাস কি আমাদের এখানে 10 এ হয়ে যাবে, আর সেটাই কি হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হয়ে যাবে, আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এইটাই হচ্ছে কি আমাদের প্রমাণ। আমাদেরকে বুঝতে হবে আমাদের অঙ্কটা কিভাবে কি চেয়েছে এবং কি সমাধান আমাদের করতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজে অঙ্কের সমাধানটা করতে পারবো। তার পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেটা বলা আছে 20 নম্বরে, যদি আমরা লিখে নিই 20 নম্বরে বলা আছে রুট আমাদের এখানে সেক এ প্লাস 1 বাই কি আমাদের এখানে দেওয়া আছে সেক এ মাইনাস 1। তারপরে বলা আছে এখানে আমাদের আমাদের এখানে কি আমাদের বলা আছে আমাদের কট এ হবে, প্লাস কি হয়ে যাবে আমাদের এখানে কোসেক আমাদের এ হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমেই হচ্ছে আমাদেরকে বাম পক্ষ লিখে নিতে হবে। যদি আমরা বাম পক্ষ লিখতে চাই আমরা লিখতে পারি এখানে আমাদের বাম পক্ষ, যেটা আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আছে, আমরা লিখতে পারি আমাদের এখানে সেক এ প্লাস হচ্ছে 1 বাইকে লিখতে পারি আমরা
সেকে মাইনাস হচ্ছে কি আমাদের এখানে 1 আমরা লিখতে পারি। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য সেম একই অবস্থা আমাকে লক্ষ্য রাখতে হবে। এই যে সেক এ আছে, আমরা সেকে বুঝতে পারলাম, কিন্তু এখানে কি আছে, এখানে আছে কট এ আছে এবং কি আছে, কোসেক এ আছে। এখন এই সেক থেকে কট কীভাবে আনতে পারবো? এই সেক থেকে কট আনার জন্য অবশ্যই কী করতে হবে, বা এখানে কোসেক আছে, তার মানে বোঝাই যাচ্ছে এই সেক থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদেরকে কজে রূপান্তর করতে হবে, কারণ আমাদের কজে রূপান্তর করলে আমরা এখানে কট বানাইতে পারবো। আর এবং আমরা এখান থেকে কী করতে পারবো, আমাদের এখান থেকে সাইন বের করতে হবে, যেন আমরা কী করতে পারি, আমরা কোসেক বের করতে পারি। তাহলে আমরা এটা সমাধান করার জন্য আগের অঙ্কেরটার মতোই আমরা কি করব, এটার দেওয়া আছে আমাদের সেকে +1 আর নিচে কী দেওয়া আছে, সেকে মাইনাস আমাদের 1। ঠিক আছে, তো আমরা এটাকে দ্বারা কী করতে পারি, এটাকে আমরা গুণ দিতে পারি। কী দ্বারা আমরা গুণ দিতে পারি, হচ্ছে আমরা সেকে +1 দ্বারা কী করতে পারি, আমরা গুণ দিতে পারি সেকে +1। আমি লাইনটাকে আরেকটু ভেঙে নিতে পারতাম, এই যে এরকম লিখতে পারতাম। আমি যেহেতু লিখেছি কাটাকাটি করিনি, আপনারা লিখে নিতে পারেন। তো সেকে -1 ইন্টু কত, আমাদের এখানে সেকে +1 এবং কি সেকে এখানেও +1, কাটাকাটি করলে কী যাবে, আমরা আগেরটা পেয়ে যাব। তাহলে এখানে সেকে +1, এখানে সেকে +1, তাহলে আমাদের এখানে সেকে +1, এখানে আমাদের যে রুট আছে সেটার উপরে কী হয়ে যাবে, আমাদের এখানে একটা হোল স্কোয়ার হয়ে যাবে। এবং নিচে কি আছে, নিচে হচ্ছে এখানে মাইনাস সেকে -1 সেকে +1 আছে। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, a - b আছে, a + b আছে, তার মানে কি হবে, আর প্রত্যেকটার উপর বর্গ আছে, তার মানে কী হয়ে যাবে, এখানে সেক্স স্কোয়ারে মাইনাস করে আমাদের 1 স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারবো কি, উপরে যদি আমরা এখানে রুট এবং বর্গ কাটাকাটি চলে যাবে, প্লাস এখানে সেকে হয়ে যাবে, আর এইখানে কি হয়ে যাবে, এখানে সেক্স স্কোয়ার এ মাইনাস কি হয়ে যাবে, আমাদের 1 স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি সেক্স স্কোয়ারে মাইনাস হচ্ছে 1 সমস্যা হচ্ছে আমাদের 10 স্কোয়ারে, যদি আমরা এটা আমাদের রিকল থাকার কথা, এটা একটা সূত্র। তো আমরা এখানে কি লিখতে পারবো, সেকে +1 আমরা লিখতে পারবো, এবং 10টাকে আমরা রূপান্তর করে লিখতে পারবো। 10টাকে আমরা এখানে কাটাকাটি হবে, স্কোয়ার এবং রুট কাটাকাটি গিয়ে কী থাকবে, আমাদের এখানে 10 থেকে যাবে। তারও আমরা লিখতে পারি এখানে আমাদের সেকে বাই কি, আমাদের এখানে 10 লিখতে পারি, এবং কি লিখতে পারি, আমরা এখানে 1/10 আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করি এই সেকে মানে কি, সেকে মানে হচ্ছে 1/cos আমরা লিখতে পারি কজে, এবং 10 সমান কি আছে, আমাদের এখানে সাইনে বাই কি, আমাদের এখানে কজে আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং 1/10 সমান কত, আমাদের এখানে কট এ আমরা লিখতে পারি। এখন আমাদের কোসেক যেহেতু আনতে হবে, তাহলে আমরা কি করব, 1/cos, এই ভাগ চিহ্নটাকে আমরা গুণে রূপান্তর করব, তাহলে এটা কি হবে, উল্টায়া যাবে, মানে এর হর হয়ে যাবে লব, এবং লব হয়ে যাবে কি হর। আশা করি আমরা এগুলো খুব ভালো করে জানি। প্লাস কি হয়ে যাবে, এখানে আমাদের কট এ হয়ে যাবে, তাহলে এই কজে কাটা, তাহলে কি থাকবে 1/sin এ প্লাস কি হবে, কট এ হয়ে যাবে। তাহলে এখানে 1/sin এর সমান কি হয়ে যাচ্ছে, 1/sin এর সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে কোসেকে, আমরা এখানে কোসেকে লিখে দেবো, প্লাস কি আমাদের এখানে কটে, যেটাই কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা জিনিসটা খুব সহজে বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার পাশে থাকবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আই উইল আনসার ইট। আর আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।